আপনি আমার এমনি কেন মারতেছেন? আমি কি করছি? আমার আপনার মারেন না, আমি কোনো ভুল করে থাকলে সেটা আমারে কোন। এই ফকিনের বাচ্চা, তোর কেন মারতাছিস তুই জানোস না? হ্যাঁ, তোরে যে বিয়ার সময় তোর বাপ মা কথা দিছিল আমার একটা বাইক কিনা দিব যৌতুক হিসাবে, ওই বাইক কই? 1 বছর পার হয়ে যাইতেছে, আমার বাইক কই? আব্বা যেহেতু আপনারে কইছে বাইক কিনা দিব, আব্বা ঠিকই আপনারে বাইক কিনা দিব। আপনি আর কয়টা দিন একটু ধৈর্য ধরেন। বাইক কিনা দিব দিব কইরা 1 বছর পার করে দিল, আর তুই কইতেছিস ধৈর্য ধরতে? আমি আর একদিনও ধৈর্য ধরব না। তোর বাপের কবি আজকে বাইক কিনা দিতে। আপনি এটা কি কইতাছেন? হ্যাঁ, আপনি জানেন না আমার আব্বার শরীরটা ভালো না, আর আব্বা এখন কোনো কাজ কামও করে না। আপনারা এখন কেমনে কিনা দিব? আপনি আর কয়টা দিন অপেক্ষা করেন। এই নাকা কান্না বন্ধ কর, বন্ধ কর কইতাছি। 1টা বছর ধরে আমি শুনতাছি তোর বাবার শরীরটা ভালো না, তোর বাবার কাছে টাকা নাই। আমি কি তোর কাছে এত কথা শুনতে চাইছি? আজকে তোর বাপের বাইক কিনা দিতে কবি। আইসা ঠিক আছে, আমি ফোন কইরা আব্বারে সব কমু। আব্বা যেন আপনারে বাইক কিনা দেয়। আপনি এখন দয়া কইরা মাথাটা একটু ঠান্ডা করেন, আমি আপনার পায়ে ধরতেছি। আচ্ছা তুই তোর বাপের ফোন দে, তোর বাপের ফোন দে, আমি যেন বাড়িতে আইয়ে শুনি তোর বাপের লগে কথা হইছে, আমার যেন বাইক কিনা দেয়। কিরে রানী, কি অবস্থা? ভালো রে, তোকে কি খবর? আমরা তো সবসময় উড়ো দৌড়া বেটা। এই রনি, আমরা তো সিদ্ধান্ত নিয়েছি যে আমরা লং ড্রাইভে যাবো। তুই কি আমাকে লগে যাবি নাকি? আরে বেটা ওই যাইবে কেমনে? ওর কি বাইক আছে নাকি? তাও তো ঠিক কথা কইছো, তোর তো বাইকই নাই। আরে বন্ধু শোন না, তোরা 2টা দিন পরে জানা, আমি এই সপ্তাহের মধ্যে বাইকটা নিয়ে নেবো। তখন না হয় 3 বন্ধু মিলা যাবো। চাপাবাজি কম কর। তুই 1 বছরে বাইক কিনতে পারস নাই, তুই 1 সপ্তাহে বাইক কিনবি? ফাপড় দে ফাপড়। শোন রনি, আমরা 1 সপ্তাহের মধ্যেই লং ড্রাইভে যাবো। আমরা তোর জন্য 2 দিন কোনো ওয়েট করতে পারবো না। তুই যদি 2 দিনের মধ্যে বাইকটা কিনতে পারোস তাহলে তুই আমাকে লগে যাবি, আর যদি তুই না কিনতে পারোস তাহলে তুই আমাকে লগে যাইতে পারবি না। আমরা দুজন চলে যাবো, কি কস? অবশ্যই। দেখ তুই কি করবি। এই এই ওঠ ওঠ। আপনি আইছেন? আজকে আপনার আইতে এত দেরি হলো কেন? আমি কখন আসুম না আসুম ওই কৈফিয়ত তোরে দিতেইব। তোরে যে আমি সকালে কল দেওয়ার কথা কয়ে গেছিলাম, কল দিছিলি? আপনি বাইরে থেকে আইছেন, হাত মুখ ধুয়ে আহেন, আমি আপনারে খাওন দিতেছি তারপর কইতাছি। এই তোর ভাত খানা তুই রাখ, তোরে আমি যেটা কইছি ওইটার উত্তর আগে দে। তোর বাবারে কল দিছিস কিনা? আমি কেমনে কল দিমু? আমার ফোনে তো টাকা ছিল না। তোর ফোনটার যে টাকা নাই আমার কইলি না কিনলে গা, নাকি তোর বাপের ফোন না দেওয়ার ধান্দা এটা? আমি বুঝি না। এই তোরে আর কত কইরা কইলে তারপরে বুঝবি আমার ব্যাপারটা? আমি আপনারে কি কমু? আপনি আমার কোনো কথা শুনেন? আরে শোনার মতো কাজ কর, তাইলে দেখবি আমি একবারে পানির মতো ঠান্ডা হয়ে গেছি। আমি এমন শোনা শুনবো, আমাদের সংসার এত সুখের সংসার হইব যেটা পুরো বাংলাদেশকে পুরো ওয়ার্ল্ডে এরকম সংসার পাবি না খুঁজা। তোর বাপের কোন আমার বাইকটা দিতে? বাইক ছাড়া কি সংসার সুখের হয় না? স্বামী আর স্ত্রীর মধ্যে ভালোবাসা থাকলে সংসার সুখের হয়। আপনি কেন একটা বাইকের লেগা এমন করতেছেন? ওরে বাপ রে বাপ,
একবারে প্রেম উতলে পড়তেছে, তাই না? তোর আমার না এত প্রেম নাই। এই তুই আমার খাট থেকে নাম, বাইরো। আচ্ছা বুঝছি, আপনি বাইরে থেকে আইছেন, মাথা গরম আছে, আপনি হাত মুখ ধুয়ে আসেন, আমি আপনার খাওয়ান দিতেছি। তোর লোকে ভাত খাওয়া তো দূরের কথা, তোর বাপে যতদিন আমার বাইক কিনা না দিব ততদিন তুই আমার লোকে ঘুমাইতেও পারবি না। আমার বিছানা থেকে নাম, নাম। তাইলে আমি কই ঘুমামো? বাহ, নাম। এই দরজা আটকা। ধর আমার ফোন দিয়ে তোর বাবারে কল দে, দিয়া বাইকের কথা কর। ধর। এত সকালে কল দিমু? আর একটু বেলা পড়ুক পরে কল দেই। তোর না, তোরে ভালো করে কথাগুলো তোর কানে দিয়ে কথা যায় না। এই পরে কি এখন কল দিবি? কল দে। দিতেছি। হ্যালো আম্মা, কেমন আছো তোমরা? মারে, তোর আব্বার শরীরটা তো অনেক খারাপ, সারা রাত ঘুমাইতে পারে নাই। আম্মা কি কইতাছো তুমি? আবার কি হইছে? তুমি আব্বার কাছে এখনই ফোনটা দাও, আমি একটু কথা কমু। মারে, তোর আব্বাই তো সারা রাত ঘুমাইতে পারে নাই, শরীর অনেক বেশি খারাপ, এখন তো একটু ঘুমাইতেছে। তুই আবার পরে ফোন দিস, পরে কথা কইস। আচ্ছা আম্মা, ঠিক আছে, এখন তাহলে রাখি। আচ্ছা ঠিক আছে রে মা। এই কথা কোনে লেগে তোর আমি ফোন দিছিলাম? হ্যাঁ, তোর বাপে ঘুমাইতো কি হইছে? তোর মারে কইতি? আপনি তো শুনলেন আমার আব্বার শরীরটা ভালো না, এমন সময় কেমনে আমি বাইকের কথা কই? কেমনে কবি তুই জানোস? আমারে যদি যৌতুকের বাইক না দেখ, তোর লোকে আমি সংসারই করব না, তোরে আমি তালাক দিয়ে দিমু। হায় আল্লাহ, আপনি এসব কি কইতাছেন? সামান্য একটা বাইকের লেগা আপনি আমার তালাক দিবেন? তালাকই দিমু তোরে। তোর বাপে যদি আমার বাইক না দিছে, তোর তালাক না, আমি কি করুম আমি জানি না, তোর আমি মাইরাই ফেলাম। কিরে বন্ধু, জঙ্গলে মন খারাপ করে দাঁড়াইছিস কেন? জঙ্গল নাকি মঙ্গল পাওয়া যায়? মঙ্গল খুঁজতেছি। তুই যাই এখান থেকে। চেতসকে দেখ বন্ধু, এমনিতেই আছে অশান্তির মধ্যে, আর বাকি মাথাটা তুই নষ্ট করিস না, এখান থেকে যা। আরে ফকিন্নি বিয়া করলে তো অশান্তি থাকবোই। যা বেটা। আরে দিদি, কেমন আছিস? আরে নিপা, তুই কেমন আছোস? অনেকদিন পর তোরে দেখলাম। আমি ভালো আছি, ভাবছিলাম তোকে বাসায় যাম, দেখি তুই এদিকেই, তাই ভাবলাম দেখা কইরেই যাই। তো কেমন আছিস? কইলি না তো। আমি ভালো আছি রে, চল তোরে বাড়িতে নিয়ে যাই। দাঁড়া, ঘরে পরে যামু। তুই কান্না করতেছিস কেন? চোখে মনে হয় ধুলা পড়ছে রে। তুই আমার লগে মিথ্যা কথা কইতাছিস? তোর চোখ দেখলেই তো বোঝা যায় তুই ভালো নাই। আরে না, কি কস এসব? তুই মনে হয় ভুলে দিতেছিস, ছোটবেলার থেকে আমি আর তুই একলগে বড় হইছি, কত সময় পার করছি তার কোনো হিসাব নাই। আচ্ছা সত্যি করে কত কি হইছে? নিপা, আমি ভালো নাই রে, আব্বার শরীরটা খুব খারাপ,
আর এইদিকে তোর দুলা ভাই যৌতুকের একটা বাইকের লেগে আমার লোকে যাতা ব্যবহার করতেছে। আজকে সকালে তো কইছে যদি যদি আব্বা ওরে যৌতুকের বাইক না কিনা দেয় তাইলে হ্যাঁ আমারে তালাক দিব। কি কস? দুলাভাই একটা বাইকের লেগা তোরে তালাক দিয়ে দিব? হ্যাঁ, যা কয় তাই করে। আমি আমার পোড়া কপালে কই যামু? আব্বা আমার নিজেরই তো চলতে কষ্ট হয়। আব্বা এখন কেমনে হ্যাঁ একটা বাইক কিনা দিব ক? হ্যাঁ যদি আমার তালাক দেয় তাইলে আমার মরণ ছাড়া আর কোনো উপায় নাই। চুপ কর তো, এইসব কি কথা কইতাছস? তুই কোনো চিন্তা করিস না, আমি চাচির লগে এই বিষয়ে কথা কমুনি, কোনো একটা সমাধান হইবই। কি ব্যবস্থা করবি? আমার মনে হয় কি দুলাভাই তোরে তালাক দেওয়ার আগে তুই দুলাভাইরে তালাক দিয়ে দিস। তোর রূপে গুণে কোনো দিক দিয়ে তো কম নেই। আমার মনে হয় কি তোর এই থেকে ভালো জায়গায় বিয়ে হইব। তুই কইলে আমাগো গ্রামে একটা পোলা আছে, বিয়া ভেঙে গেছিল, তার লগে ব্যবস্থা করে দিতে পারমু। চিন্তা করিস না, পোলার টাকা পয়সা কোনো কিছুর অভাব নেই, তুই সুখেই থাকবি। সি সিলিপা, তুই এসব কি কথা কইতাছস? আমি মইরা গেলেও হেরে সাইরা যাবো না। এই যে ভালোবাসা ভালোবাসা করতেছস, দুলাভাইয়ের কাছে কি তোর এই ভালোবাসার কোনো মূল্য আছে? আরে পাগলও তো নিজের ভালো বুঝে, তুই কি লেগে তোর ভালো বুঝতেছস না? খুদাই তোরে ভালো বুদ্ধি দিলাম। আমি যাই। চলে যাবি? বাড়ি যাবি না? না রে, আমি এখন যাই, পরে আবার আসবো। ঘুমোতে উঠে এসো, এই আপেলটা খাও, খাইলে একটু শরীরে বল পাইবা। না পাইলা কই? ওই রহিম ভাই দিয়া গেল না? ও আছে এখনো? হ্যাঁ খাও। বাবা বাবা বাবা, এইখানে না আসলে তো বুঝতেই পারতাম না এত সুন্দর নাটক চলতেছে এই জায়গায়। বাবাজি লজ্জা করে না? হ্যাঁ, এই যে বুইরা বয়সে এই মিথ্যা কথা বলতে লজ্জা করে না? বাবাজি, তুমি হঠাৎ করে আমার বাড়িতে কোনো সমস্যা হয়েছে? কোনো সমস্যা হয় নাই। আমার বাড়িতে আপনার মাইয়ের অভিনয় দেখে মজা পাইতেছিলাম না, এই জন্য যে আপনাদের অভিনয় দেখতে আসছি। তুমি এসব কি কইতাছ? তোমার কথাটা কিছুই বুঝতে পারতাছি না। ও এখন বুঝতে পারতেছেন না? এখন বুঝবেন না তো? সকালে যে আপনারা দিদির সাথে বললেন যে আব্বা খুব অসুস্থ, আমি আইসা দেখতেছি যে পয়সা পয়সা আপেল খাইতেছে, খুব অসুস্থ। এত সুন্দর নিখুঁত অভিনয় করেন আপনারা, আমি বুঝছি তো কেন করেন। ওই যে আমার বাইক দেওয়া লাগবো। জামাই বাবাজি, আমি আসলেই অসুস্থ। এই আপেলটা তোমার রহিম চাচা দিয়া গেছে, তোমার শাশুড়ি দিল তাই খাইতেছিলাম। আরে আপনি আপেল খানার মধু খান, আমার তো কোনো সমস্যা নাই। আপনারা যেটা বলতে আসছি সেটা আমি ক্লিয়ারলি বইলা চাই। আগামী 1 সপ্তাহের ভিতরে যদি আমরা যৌতুকের বাইক না দিছেন, আপনার মায়েরা সোজা তালাক দিবেন। ও জামাই বাবাজি, তুমি এগুলো কি কও? তুমি তো নিজেই দেখতেছো তোমার শ্বশুরের শরীরটা বেশি ভালো না। আমাকে আর কয়টা দিন সময় দাও, আমরা তোমার বাইক কিনে দিব। এই আর কয়টা দিন সময় দাও, আর কয়টা দিন সময় দাও করতে করতে 1টা বছর পার করছেন, আর একটা দিন আমি সময় দিব না। আগামী 1 সপ্তাহের ভিতরে যদি আমরা বাইক না দিছেন, আপনার মায়েরা সোজা আপনাদের বাড়িতে পাঠাই দিব। বাবাজি বাবাজি, 1 সপ্তাহের মধ্যে এত টাকা জোগাড় করতে পারব না। তুমি আমার একটা মাস সময় দাও, দরকার হইলে আমাকে ওই যে মাঠের জমিটা বেচা তোমার এই মোটরসাইকেল কিনা দেবো। জমিটা বেচতে যে কয়দিন সময় লাগে তোমারে দিয়া দেবো। বাবা তুমি এইরকম কথা কইও না। বুঝছি, সোজা আঙ্গুলে আর ঘিটা উঠবো না। বাবাজি বাবাজি, খাওয়া দাওয়া। ও তিথির বাপ, তুমি এটা কি কইলা? চাষাবাদের জমি ওই একটা, এটা যদি বেচা দাও তাহলে আমরা চলবো খামো কেমনে? চাষাবাদ করবা কই? তাই ব্যবস্থা করবো। আমাকে মায়া যদি সুখে থাকে, শান্তিতে থাকে, এটাই আমাকে সুখ। আল্লাহ এই ব্যবস্থা করবো। রাখো, এটা নিয়ে যাও, খাইতে খাইতে করে যাও। জাহাঙ্গীর ভাই, কেমন আছো ভাই?
ভালো আছে কবির ভাই? ও কবির ভাই, তোমার শরীর তো জ্বরে বুড়ে যেতেছে গা। ওইটা কিছু না ভাই, খুব বিপদে বেরা ঘরের তো বাইরেছি। সকালবেলা মাইয়ার জামে আসছিল বাইকতে, আয়া কয়ে গেল ওই যে বেরার সময় যৌতুক একটা মোটর সাইকেল দেওয়ার কথা ছিল, সেটা তো দেই কই আর দেওয়া হইতেছে না, হাতে টাকা পয়সা নাই। এখন কয়ে গেল মোটর সাইকেল যদি না দেই আমার মায়ের লগে আর সংসার করবো না, আমার মায়ের তালাক দিব। এখন আমি কি করুন কও, এতটি টাকা এখন আমি কই পাবো? তুমি আমার এই উপকারটুকু করো ভাই। আমার কাছে অল্প কিছু টাকা আছে, কিন্তু মোটর সাইকেল কেনার মতো নাই। তুমি আমার 1-1.5 লাখ টাকা দিবা, মোটর সাইকেলটা কিনা জন্য জামাই রে। কবির ভাই, এইবার আমার জমিতে এমন ফসল নেই ভাই, আমার কাছে কোনো টাকা পয়সা নেই ভাই, বিশ্বাস করো ভাই। তুমি না করো না ভাই, দরকার হইলে আমার জমিটা তুমি বন্ধক রাখো, বন্ধক রেখে আমার এই কটা টাকা দাও। যতদিন তোমার এই টাকা দিতে না পারি জমি তুমি ভোগ করবা, আমার এই বিপদ থেকে উদ্ধার করো ভাই। আচ্ছা ঠিক আছে, তুমি যাও, আমি দেখতেছি ব্যাপারটা। ওই জসিমের কাছেও কিছু টাকা পাই, ও দিব কইছে, গিয়া নিয়ে আই। না খুব আশ্বস্ত হলাম ভাই, আল্লাহ তোমার ভালো করবো। রাইতে এখন নিস। তিথি, তিথি, আমারে ডাকছেন? কিরে তোর যে কইছিলাম তোর বাপের কইতে আমার বাইক কিনা দিতে, কইছিলি? আপনার সামনেই তো আমি কল দিছিলাম। আব্বা তো অসুস্থ, আব্বা সুস্থ হোক পর আমি নিজে গিয়ে কই আসমনে। তোর আব্বু অসুস্থ? আমি যে আজকে তোকে বাড়িতে গেলাম, গিয়ে তো দেখলাম তোর বাপে বসে বসে আপেল খাইতেছে। নিজের বেলা 16 আনা আর আমার বেলা 4 আনা। হ্যাঁ, আপনি আমাকে বাড়িতে গেছিলেন? আমার টাকা পড়ছে তোর বাপের দেখতে যাবো, আর আমি তো খালি জিগাইতে গেছিলাম যে আমার বাইকটা কবে কিনা দিব। কিন্তু যাওয়ার পরে যেই নাটক আমি দেখছি তোর আর কি কমু। এইগুলো আপনি কি কইতাছেন? আব্বা নাটক করব কেন? শোন, তোর আমি সুন্দর করে কইতাছি, কাল সকাল আছে না, ব্যাগ বস্তা গুছাইয়া সোজা বাপের বাড়ি চলে যাবি। আপনি এগুলা কি কইতাছেন? বাংলায় তো কইতাছি, বুঝতেছস না? কাল সকালে এই বাড়ি থেকে সোজা তোর বাপের বাড়িতে চলে যাবি। আপনি মাথাটা একটু ঠান্ডা করেন, আমি কইছি তো আমি আব্বার লগে গিয়ে কথা কইব। এই নাটক বন্ধ কর, তখন নাটক দেখতে দেখতে আমি অভ্যস্ত হয়ে গেছি গা। আগামীকাল সকাল তুই আমার বাড়ি থেকে চলে যাবি। যা বেরো। আপনার লগে ওই মাইয়া কেডা? তার আগে তুই আমারে ক, তোরে যে এই বাড়ি থেকে চলে যাইতে কইলাম, তুই এখন পর্যন্ত গেলি না কিনলে কে? আপনি এসব কি কইতাছেন? আপনার রাইখা আমি কই যামু? কই যাবি মানে? তোর বাবার বাড়িতে যাবি নাকি আর কোথাও যাওয়ার জায়গা নাই? এই তুমি না কইছিলা এই মায়া বাড়িতে নাই,
ঘটকও তো একই কথা কইছিল। ও মা গো, বাড়িতে এসে দেখি এই মাইয়া এইখানেই আছে। আমি কিন্তু কোনো সতীনের লগে থাকতে পারবো না। আর আমি যদি জানতাম এই মাইয়া এইখানে, আমি তো জীবনেও তোমার বিয়ে করতাম না। বউ তুমি রাগ করো না, এই ফকিন্নির বাচ্চারা এখনই আমি বাড়ি থেকে তাড়ানোর ব্যবস্থা করতেছি। দেখ, তোমার যা খুশি তুমি তাই করো, আমি কিন্তু কোনো সতীনের লগে সংসার করবো না। এই তোর সমস্যা কোথায়? হ্যাঁ, আমার সুখ কি তোর সহ্য হয় না? এইটা আপনি কি কইলেন? আপনার সুখ আমার সহ্য হইব না কেন? আপনি তো আমার স্বামী। আমি তো সব সময় চাই যেন আপনি সুখে থাকেন, ভালো থাকেন। তাহলে আজকে এই বাড়ি থেকে চলে যা, তোর আমি তালাক। আপনি এটা কি কইতাছেন? আমি আপনার পায়ে ধরি, আপনি আমারে তালাক দিয়েন না। আপনি তো জানেন আমার আব্বা অসুস্থ। আব্বা যদি এখন শুনে আপনি আমারে তালাক দিছেন, আব্বা স্ট্রোক কইরা মইরা যাইবো। আপনি আমারে আর কয়টা দিন এই বাড়িতে থাকতে দেন। আমি এই কয়টা দিন আপনাকে বাড়ির সব কাম কইরা দিমু, তাও আমারে তাড়াই দিয়েন না। কি হচ্ছে বউ, তুমি এমন রাগ করে আছো কেন? তুমি আমার এত মিথ্যা কথা কেন বললা? এত বড় মিথ্যা কথা? আমি আবার কিসের মিথ্যা কথা বললাম? তুমি যে আমারে কইলা ওই মায়া এই বাড়িতে নাই, কই? আমি তো দেখেছি কি এই বাড়িতে ঘুরতেছে। তুমি কি পাগল হয়েছো? হ্যাঁ, তোমার মনে হয় যে আমি ওই মেয়ের সাথে আবার সংসার করবো? আমি এতই পাগল হয়ে গেছি? আমি এত কথা জানি না। তুমি ওই মায়াটারে এক্ষুনি এই মুহূর্তে বাড়ি থেকে বের করে দাও। আরে বউ, আমি তো ভাবছি তোমার মাথায় অনেক বুদ্ধি, এখন তো দেখি তোমার মাথায় কোনো বুদ্ধিই নাই। তুমি আমার এই কথা কেন কইলা? আরে বাবারে, তুমি হইতেছো নতুন বউ, আমার একটা ভালোবাসার মানুষ। আমি তোমার নিয়ে সারা বেলা বাইকে করে ঘুরমু, রাজরানীর মতো রাখবো, আর তোমার দেখে আমি কাজ করামু, কাজের মেয়ে বানামু তোমারে। আমার রাজধানী করে রাখা লাগবে না। আমার একটা জিনিস বুঝাও, ওই মায়ের সাথে আমার রাজধানী হয়ে থাকা সম্পর্ক কি? আরে সম্পর্ক আছে। তুমি সকালবেলা উঠে কি ঘুম থেকে এই যে নাস্তা বানাইবা, থালা প্লেট ধুইবা না তো? আমার এই সুন্দর বউয়ের সুন্দর হাতগুলো নষ্ট হয়ে যাব, আমি থাকতে এটা হইতে দিতে পারি? পরে রাখছি হচ্ছে বাড়ির সব কাজ করার লাগে, কাজের বউ হিসেবে থাকবো। ওই মায়ের এই বাড়িতে রাখা তুমি ফোন দিয়ে আটকাছো, তাই না? আমি এত কথা চাই না, তুমি ওরা বের করো। আর বের না করলে তুমি ওরা এখন এই মুহূর্তে তালাক দিবা না? আরে তুমি কিসের জন্য বুঝতেছো না? আমি যদি ওরে তালাক দিতে চাই তাহলে আমার নামে একটা বদনাম হয়ে যাবো না? এলাকার মানুষ কি কইবে? আর তুমি কি চাও গ্রামের মানুষ তোমার স্বামীরা খারাপ হোক? না, সেটা চাই না। তাহলে তুমি যে কইলে ওরে তালাক দিতে, আরে তালাক দিলে তো এই এলাকার মানুষ আমার খারাপ কইব। এর চাইতে বরং ও ভালো হয় যে এই বাড়িতে কাজের মেয়ে হয়ে থাক, আর তুমি তার উপরে এমন অত্যাচার করবো নিজ থেকে বের হয়ে যাবে। এতে করে সাপও মরলো, লাঠিও ভাঙলো না। ঠিক আছে, ওরা ডাক দাও। দিতে 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 বাড়িতে যে নতুন বউ আসছে, বাসর ঘর সাজানো লাগবে না? এই আব্বা যে তোমার টাকা দিচ্ছ, টাকা দাও তো 1000 টাকা। এই যে নবাবজাদি, এই 1000 টাকা দিয়ে সুন্দর মতো ফুল হয় না বাসর ঘরটা সুন্দর করে সাজাবে। ধর, দাঁড়ায় আছে কেমন? এই দাও তো তুমি। আমি সাজামু? হ্যাঁ, তুই সাজাবি। এই টাকা দিয়ে নতুন ফুল কিনে আনবি, তারপর আমাকে বাসর ঘর সাজাবি। ধর, দেখো এখনো খাম্বার মতো দাঁড়ায় আছে। তুই সাজাবে তো কে সাজাবে? আমি নতুন বউ, আমি তো কিছু করবো না। যা। বউ, তোমার কিন্তু অনেক সুন্দর লাগতেছে। এই ঢং করো না তো, বাদ দাও। বাড়িতে একটা বউ রেখে আমার কাছে বিয়ে। আচ্ছা, তুমি কি পাগল হয়েছো? হ্যাঁ, তোমার মনে হয় যে আমি ওর সাথে আর সংসার করবো? আমার মাথা এতটাই খারাপ হয়ে গেছে গা। বাদ দাও তো, ভালো লাগে না।
কি রে নবাবজাদি, বাসর ঘর তোর এখনো সাজানো হয় নাই নাকি আমি সকালে বাসর করবো? এই তো শেষ। একটা কথা সত্যি করে কত, তোরে যে আমি 1000 টাকা দিছি, এটা কি 1000 টাকার ফুল? হ্যাঁ, তাও আবার প্লাস্টিকের ফুল। তুই টাকা চুরি করিস তাই তো? অবশ্য তোর মতো ফকিনীরা টাকা চুরি করতে পারে বিশ্বাস নাই। যাই হোক, দেখি শর্ত। সারাদিন আমি অনেক খাটাখাটনি করছি, শরীরটা খুব খারাপ লাগতেছে। আমার এই পা দুটো একটু টিপা দে তো। হ্যাঁ, আমার মতো খাড়া আছিস কেন? পা দুটো টিপা দে। বুঝছি। রনি, আরে শোনো না। কোনো সমস্যা? সমস্যা এই বাড়িতে আসার পর থেকে তো সমস্যা, একটার পর একটা সমস্যা। আমার মনে হইতেছে তোমার বিয়ে করে আমার ভুল হইছে। আরে বউ, তুমি মাথাটা ঠান্ডা করো। কি হইছে আমারে কও, আমি করে দিতেছি। সারাদিন কত ঘাটাঘাটি করছি, পা দুটো ব্যথা করতেছে। এটা কইলাম পা দুটো টিপা দিতে, খাম্বার মতো দাঁড়ায় আছে, একটা কথাও শোনে না। কি রে, তোরা না কইছে এই বাড়িতে থাকতে হলে আমার বউ যেটা বলবো ওইটাই করতে হইব? তাইলে থাকতে পারবি, নয়তো এই বাড়ি থেকে চলে যাবি। আমার নতুন করে পা টিপা দে। দে। তাই আসুস কে? দে। কি রে নবজাদি, তুই এইখানে বসে বসে খাওয়ান গিলতেছিস? হ্যাঁ, কয়টা বাজে? বাড়ির সব কাম কাজ কি আমি করব? বোন, আমি তো সব কাম কইরাই খাইতে বইলাম। তোরে না কালকে কইলাম যে আমার কিছু শাড়ি আছে, ওগুলো ধুইতে হইব। শাড়িগুলো ধুইছস তুই? বোন, তুমি কিছু মনে না করলে তোমার শাড়িটি আমি কালকা ধুয়া দিই। আজকা না আমার শরীরটা খুব খারাপ লাগতেছে। শরীর খারাপ নাকি কাজ না করার ধান্দা? হ্যাঁ, এটা তুমি কি কইতাছো? এই বাড়িতে আমি কাম না করে কি থাকতে পারবো? 2 ঘন্টার মধ্যে আমার যত শাড়ি আছে সব কাচবি, সুন্দরভাবে মেলাই দিবি, মনে থাকবো? বোন, আমি তোমার শাড়িগুলো কালকা ধুয়ে দেই। আমার অনেক তোরা না আমি কইতেছি এত কথা কষ্ট না, তুই শাড়ি এক করে 2 ঘন্টার মধ্যে ধুইয়া ধর। এইগুলো মাসবি, মনে থাকে যেন। এই আপনারা কারা? হ্যাঁ, আমার বাড়ির সামনে এসে চিল্লাচিল্লি করতেছেন কেন? মাগো, তুমি কে? তোমার তো চিনলাম না মা। এইটা তো আমাগো মায়ের জামাইয়ের বাড়ি। ও আপনারা, এটা আপনার মায়ের জামাইয়ের বাড়ি ছিল অতীতে, এখন হচ্ছে আমার স্বামীর বাড়ি। এটা কি কইতাছো তুমি এইসব কথা? তোমার কথা তো কিছু বুঝতাছি না। কি কও আবল তাবল কথা? আমি ঠিকই কইতেছি। আব্বা, আম্মা, তোমরা আইছো? কখন আইলা? আগে কই মায়াটা কে? কইতাছে এটা নাকি আর স্বামীর বাড়ি। ও সামিয়া, তোমার গো জামাইয়ের ছোট বউ। কি কইতাছো এইসব কথা? জামাই তরে রেখে আবার আরেকটা বিয়া করছে? হ আব্বা, তোমরা তো তোমাকে জামাইরে বাইক কিনা দিতে পারো নাই, তাই সে আর একটা বিয়া কইরা যৌতুক হিসেবে বাইক নিয়ে আইছে। আইসা ওইসব কথা এখন বাদ দাও, তোমরা ঘরে চলো। ঘরে চলো মানে? এই আমি কি বৃদ্ধাশ্রম খুলে বসছি? হ্যাঁ, যে তুই তোর বাপ মাকে আমার ঘরে ঢুকাবি? তোর বাপ মা আমার ঘরে ঢুকতে পারবো না। সামিয়া, তুমি এসব কি কথা কইতাছো? আমার বাপ মা তো তোমার বাপ মার মতোই, তুমি তাগুলোকে এমন ব্যবহার করবা? মুখ সামলায় কথা বলবি। তোর বাপ মার মতো আমার বাপ মারা ফকিনি না। হ্যাঁ, এরকম ফকিনি আমার বাপ মা হইতে পারে না। আর এরা যদি আমার ঘরে ঢোকে না, আমি তোর বাপ মা সহ তোর ঘাট ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিব। কথাটা মাথায় থাকে জানো। আব্বা, আম্মা, তোমরা ওর কথায় কিছু মনে করো না, ছোট মানুষ তো কয়া হালাইছে। মারে আল্লাহ তোরে কি মারি দিয়া বানাইছে কত?
তোর জীবনে এত কিছু ঘটনা ঘইটা গেল, আমার ঘরে একটা বার জানাইলি না, একটু ফোন তো করতে পারতি। আমার ঘরে কি লেগে এরকম ভর করে দিলি? আব্বা কি কইতাছো এইসব? তোমরা আমার পরই বা কেন? তোমরা ছাড়া আমার এই দুনিয়ায় আর কে আছে কও? যা হওয়ার হয়েছে, তোর আর এই বাড়িতে থাকার লাগবো না। তুই এখন আমাকে লাগে আমগো বাড়িতে চল। না না আম্মা, এইটা আমার স্বামীর বাড়ি। আমি আমার স্বামীর বাড়ি ছাড়া কোথাও যাবো না। আমি আমার স্বামীর লগেই থাকবো। তাই বলে তুই এই বাড়িতে সতীনের লোকে ঘর করবি? পাগলামি করিস না মা, আমাকে লাগে চল। মা গো, আমি একলা হইলে চইলা যাইতাম। আমি তো এখন আর একা না, আমার গর্ভে রনির অনাগত সন্তান আছে। আমি না হয় আমার স্বামীর অধিকার থেকে বঞ্চিত হইলাম, তাতে আমার কোনো সমস্যা নাই, কিন্তু আমি চাই না আমার সন্তান বাবার পরিচয়হীন হোক। আমার সন্তানরে আমি তার বাপের আদর থেকে বঞ্চিত করতে পারবো না। না রে মা, তোর আর এই বাড়িতে থাকুন লাগবো না। সুখে থাকি, শান্তিতে থাকি, তুই আমার লগে চল, আমগো বাড়িতে গিয়া থাকবি। আব্বা, তোমরা কি আমার ভালো চাও না? তোমরা যদি আমার ভালো চাও, তোমার কাছে আমি হাত জোর কইরা কইতাছি, তোমরা এই বাড়ি থেকে চইলা যাও, এখনই চইলা যাও। তিথি, এই টাকাটা জামাইয়ের মোটর সাইকেল কিনানোর লিগে আনছি, জামাইরে দিস। আব্বা, এই টাকা দিয়ে এখন আর কোনো লাভ নাই। দেখো, ওই মায়ের না আমার একদম ভালো লাগে না। তুমি ওর এই বাড়ি থেকে বের করে দেবে, কিন্তু আমি যাবো গা। রাগ করতেছ কেন? তুমি দেখো না ওরা কি শর্ত দিয়ে এই বাড়িতে রাখছি, তোমার সেবা করার লেগে তো রাখছি। আমার তো দরকার নাই এমন সেবা করে, তুমি ওরা বার করে দাও না, আমার কাছে আমিই করবো। আরে কেন বুঝতেছো না? আমি যদি ওরা বের করে দেই তাহলে তো কলঙ্কের বাঘটা আমার উপরে চলে আসবে। তুমি কি চাও যে তোমার জামাইয়ের নামে একটা কলঙ্ক বেরোয়? দেখো, আমি চাই না তোমার নামে কলঙ্ক আসুক, কিন্তু সাথে এটাও চাই না যে ওই মায়া এই বাড়িতে থাকবে। তুমি ওর লগে এমন ব্যবহার করবা, দেখবা যে এমনিতে ওই চলে গেছে গা। এখানে কি করতেছো? না কিছু না, এমনি দাঁড়াই আছি। না এমনি দাঁড়ায় আছো নাকি আবার পুরাতন পীর জায়গা উঠতেছে তোমার? আরে তুমি এসব কি কইতাছো? উচিত কথা কইলে মাওয়ে বেজার। তোমারে আমি 2 দিন সময় দিতেছি, 2 দিনের মধ্যে তুমি এই মহিলাটা এখান থেকে বের করবা, না তো আমি জামুগা। ও ময়লা পরে একটা বাইকের এত যত্ন করা লাগে, এত যত্ন তো আমার নিজেরও করি না।
আপনি কি বাইরে যাইতেছেন? আমি কই যাই না যাই তোরে জিগাইয়া যাই তুইব? হ্যাঁ তুই কে যে তোর কাছ থেকে জিগাইয়া তারপর আমার যাই তুইব? না, আমারে কেন কইবেন? আমি আপনার কে হই যে আমারে কইতে যাইবেন? তো বুঝছস, কিন্তু এই কথাটা কোন আগে বুঝছস নাই? না মানে কইতাছিলাম কি, আজকা বিকালে যদি আপনার কাছে একটু সময় থাকতো তাইলে একটু ডাক্তারের কাছে যাইতাম। তোর ডাক্তারের কাছে তুই যা, তোর আমি ধরে রাখছি না বাইন্দা রাখছি যে তুই আমার কাছ থেকে পারমিশন নিতে আইছস? তুই যাবি না তোর ডাক্তারের কাছে? আমি শরীরের এই অবস্থা লয়ে একা কেমনে যাবো? আমি যদি একা যাইতে পারতাম তাইলে কি আপনারা আর কইতাম? শরীর আবার কি হয়েছে? 2-3 দিন ধরে শরীরটা খুব দুর্বল লাগতেছে, খালি মাথা ঘুরায়, আবার বমিও হইতাছে। আমি যদি একলা ডাক্তারের কাছে যাইতে পারতাম তাইলে কি আপনারে কইতাম? একলা যদি না পারো ঘরে গিয়ে বয়ে থাও, আইসা আমার জ্বালাইতে যা, সর সামনে থেকে। যত সব একলা যাইতে পারবো না। তোমার যে এত অত্যাচার করি, তুমি এই বাড়ি থেকে যাও না কেন? আমি কই যাবো? আমার তো যাওয়ানোর কোনো জায়গা নাই। যাওয়ার জায়গা নাই মানে? বাবা মা কই? বাপ মা আছে, কিন্তু না থাকার মতো। মানে? তারা তো গরিব মানুষ, নিজেরাই খাইতে পারে না। আমি যদি যাই তাইলে আমারে কেমনে খাওয়াইব? আপনারা কন না আমি ফকিন্নি, আমি আসলেই ফকিন্নি। সেটা না হয় বুঝলাম, কিন্তু রনি যে তোমার সাথে সবসময় খারাপ ব্যবহার করে, অত্যাচার করে, তোমার রাগ হয় না? বাঙালি নারী তো, দিন শেষে আমগো কাছে স্বামীই সব, তাই আর রাগ হয় না। আচ্ছা একটা কথা জিগাই। কি কথা কও? আপনারা তো দেখতে শুনতে ভালোই মনে হয়, আপনি এই কাজটা কেমনে করলেন? একটা মাইয়া হয়ে আর একটা মাইয়ার সংসার ভাঙা দিলেন। আমার না হয় যাওয়ার কোনো জায়গা নাই, আপনার কি হয়েছে? আপনার তো সব আছে, আপনি দেখতেও তো সুন্দর। আপনি কেন এমন একজনের বিয়ে করলেন যার বউ আছে? নিজের দিকে একবার তাকায় দেখেন, আপনি তো সবচেয়ে বড় খারাপ। কি বলি তুই? আমি খারাপ? হ্যাঁ, তোর কত বড় সাহস, তুই আমারে বলছ আমি খারাপ? চল তোর আজকে বাড়ি থেকে বের করে দিবি। তুই আমার ঘরে ঢুকছিস, তোর কত বড় সাহস? হ্যাঁ, তোর আমি কইছি আমার ঘরে ঢুকে যা, যা এখান থেকে যা। আরাম দাদি তোর সংসার জ্বালাই ফেলো। ভাই আমাদের অনেক কষ্টের ভাই, আপনি যান। এই কি হয়েছে আপনার? আপনি এই অবস্থা কেন? কথা কোনটা কেন? আপনার হাতে পায়ে এমন ব্যান্ডেজ কেন? কি হয়েছে? কি হয়েছে? আমি বাইকে অ্যাক্সিডেন্ট করছি, আমি আর দাঁড়াইতে পারব না। হায় আল্লাহ, কি কইতাছেন এইসব? হায় আল্লাহ, তুমি আমার আব্বার দিয়া বাইকে অ্যাক্সিডেন্ট করছো? এই বাইকের কিছু হয় নাই তো? আমার খবর না নিয়ে তুমি তোমার বাপের বাইকের খবর নিতেছো? আর আমি যে বাইসা ফিরছি, এটা তো অনেক বড় কপাল। আরেকটু হইলে জীবনের করে বইরা যেতাম। ডাক্তার গুলো আমি নাকি আর কোনোদিন দাঁড়াইতে পারুন না। হায় আল্লাহ, তার মানে আপনি সারা জীবনে লেগে পঙ্গু হয়ে গেছেন? হ্যাঁ, আমি তো আপনার সাথে থাকবো না, আমি যাই। ও আমার এই অবস্থা ভালো তুমি শুনে নিতেছো? যাইতেছি তো, এইবার গেলে আর জীবনে কোনদিন আমো না। আমি তোমার মতো একটা পঙ্গুর সাথে থেকে আমার সারা জীবন তো নষ্ট করতে পারবো না। ছাড়ো, হাত ছাড়ো। 2 দিনের মধ্যে তোমার ডিভোর্সটা পাঠাই দিব। আপনি আপনি এমনি ভাঙ্গা পড়েন না, দেখেন একদিন সব ঠিক হয়ে যাব। আল্লাহ চাইলে আপনি আবার হাঁটতে পারবেন। আপনি ভাঙ্গা পড়েন না। তুমি যাইবা না? আপনার সাইড আমি কই যাবো কন্ত? আমার আর কে আছে? আর এখন তো আমি আর একা না, আমার লগে আপনার অনাগত সন্তানও আছে। আমি স্বামীর অধিকার থেকে বঞ্চিত হই, তাতে আমার কোনো সমস্যা নাই, কিন্তু আমি চাই না
আমার বাচ্চাটা তার বাবার অধিকার থেকে বঞ্চিত হোক। তুমি আমার ক্ষমা করে দাও। আমি অনেক বড় অন্যায় করে ফেলেছি। আমি আমার বন্ধুরা দেখার লেগে বাইকের জন্য তোমার সাথে কত খারাপ আচরণ করছি, কত অত্যাচার করছি। একটা বাইকের লেগে পাগল হয়ে গেছিলাম। আমি তোমার মানুষ মনে করি নাই, মানুষ মনে করে নাই। আমি তোমার উপরে অনেক অত্যাচার করছি। তুমি পরে মাফ করে দাও। আমি অনেক বড় অন্যায় করে ফেলাইছি, আমারে মাফ করে দাও। সি সি সি, আপনি এসব কি কইতাছেন? আপনি আমার স্বামী, আপনি যত যাই কিছু করেন আমি সব মাথা পাইতা নিব, এটা আমার দায়িত্ব। বাঙালি মায়া গো, বিয়ার পরে সবচেয়ে আপন মানুষ হয় তার স্বামী, আর আপনি আমার জীবনে সেই ব্যক্তিটা। আপনি আল্লাহর কাছে ক্ষমা চাইেন, আল্লাহ আপনারে মাফ করে দিব। আর আপনি যে আপনার ভুল বুঝতে পারছেন তাতেই আমার চলবো। খালি আপনার কাছে আমার একটাই অনুরোধ, যত যাই হোক জীবনে আমাগো সন্তানটারে বাবার অধিকার থেকে বঞ্চিত কইরেন না।